চুরির মামলার আসামিরা জেলখানায় ঘুরে বেড়াতো, আলেম তখন পানিশমেন্ট সেলে, ফাঁসির সেলে 24 ঘন্টা বন্দী থাকত। আলেমদের সঙ্গে বাহিরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এক আলেমের ছেলে মারা গেছে, তাকে জানানো পর্যন্ত হয় না। আমি জেনে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছি। অনেক চেষ্টা প্রচেষ্টার পরে জীবিত লাশের মতো করে টেনে টেনে আমাকে জানাজায় নেওয়া হয়েছিল। অনেক টর্চার হয়েছে ওলামাদের উপরে। মানুষ নানা রকমের কথা বলে। ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে যদিও ফেসিবাদীদের পতন হয়েছে, এটা একটা বাহ্যিক, প্রকৃত পক্ষে ফেসিবাদীদের পতন হয়েছে ওলামাদের উপর জুলুম করবার কারণে। অনেকেই বলে তারা ফিরে আসবে। আমি বলি দেখো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরে আসতে পারে না। অতীতে যাদের পতন হয়েছে তারা দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে পরবর্তীতে লোকেরা বলতে পারে আলেমদের উপর জুলুম করলে এই পরিণতি হয়। ফেরাউন, নমরুদ এবং তাদের উত্তরসূরি সকলকে আল্লাহ দৃষ্টান্ত বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা এই ধারাবাহিকতায়, ফেরাউন এবং নমরুদের ধারাবাহিকতায় ওলামাদের উপরে জুলুম করবে, তাদের একই পরিণতি হবে। গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। তারা চেয়েছে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দিতে, যাতে জনগণ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্যই তো জেলখানায় ফাঁসির সেলে 24 ঘন্টা আটকে রাখতো, বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ। জনগণ থেকে আলেমদের বিচ্ছিন্ন করেছে, কিন্তু আল্লাহ থেকে আলেমদের তারা বিচ্ছিন্ন করতে পারে নাই। জেলখানায় ওলামায়ে কেরাম কি করেছে আসলে? রাত 12টা, 1টা, 1:30, 2টা বাজলেই আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে 2 ব্লকে প্রায় 72 জন আলেম ছিলাম। শেষ রাতে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসতো, কান্না। কেউ দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে ঘন্টার পর ঘন্টা কান্না করতেছে। আমরা সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আফসোস, আমি যখন এই স্টেজের দিকে, মঞ্চের দিকে আসছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ ভাইরাল হয়েছে। সেটা কি? বাংলাদেশের নারীবাদীরা চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা বরাবর সুপারিশ করেছে, যেহেতু সংবিধান সংস্কার কাজ চলছে, আমি নিজেও সংবিধান সংস্কারে প্রস্তাব রেখেছি, তাদের সঙ্গে বৈঠক করেছি। গুটি কয়েক নারীবাদী তারা তাদের প্রস্তাবনায় একটা জিনিস নিয়ে আসে। সেটা কি? বাংলাদেশের ধর্মীয় রীতিনীতি মানবার কারণে নাকি নারীদের প্রতি বৈষম্য করা হচ্ছে। এদেশে যখন কোন নাস্তিক ধর্মের উপরে দায় চাপাবে, আপনি খুশি হবেন না যে আরো তো অনেক ধর্ম আছে। নাস্তিকরা যখন ধর্মের উপরে দায় চাপায়, তাদের উদ্দেশ্য অন্য ধর্ম নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম। কোথায় ইসলাম নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে? কোথায়? তারা তোতা পাখির মতো কিছু শব্দ মুখস্থ করেছে, আর সেই শব্দগুলো ব্যবহার করে ইসলামকে অ্যাটাক করে, আক্রমণ করে, ইসলামকে কলুষিত করতে চায়। আমরা ত্যাগ এবং কুরবানি দিয়েছি, এজন্য আমরা এই কথা পরিষ্কার বলেছি। মাদারেসে কওমিয়ারও প্রায় 100 জন ছাত্র রক্ত দিয়েছে। এদেশে যত সংস্কার হবে
তোমরা তোমাদের মতো সংস্কার করো, কিন্তু ইসলাম, কোরআন, ইসলামী শিক্ষা এর বিরুদ্ধে যদি কোনো সংস্কার আনা হয় সেটা আমরা মানতে পারবো না। অনেক প্রস্তাব আছে, আমরা রক্ত তো দিয়েছি বটে, আমি জানি না রাষ্ট্র মেরামতে, রাষ্ট্র সংস্কারে কতটা ভূমিকা রাখতে পারবো। আজকে বড় অবাক করা বিষয়, এই বক্তৃতা আমি অনেকেই আমার আগেও দিয়েছেন, ওলামাদের হাতে পায়ে ধরে আমি কিছু কথা বলে যাই। শুধুমাত্র বক্তৃতা আমার উদ্দেশ্য হলে ঢাকার আশেপাশে বক্তৃতা দেওয়ার জায়গার অভাব নাই। নওগাঁ পর্যন্ত লম্বা সফর করে আসার পেছনে অনেক উদ্দেশ্য আছে। এই মাঠে মাদ্রাসার ছাত্র ওলামা ইকরামের সংখ্যা বেশি। আমি লম্বা সময় বুজুর্গদের জুতা সোজা করেছি, জুতা ঠিক করেছি। বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব, পটিয়া মাদ্রাসার হারুন ইসলামাবাদী সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, এরপরে মুফতি আমির রহমাউল্লাহর সঙ্গে ছাত্র জীবন, ওস্তাদ জীবন এবং পারিবারিক জীবনেও লম্বা সময় আমার কেটেছে। শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহিমাহুল্লাহ, উনিও যখন হেফাজতে ইসলাম গঠন করেন, আমি শুরু থেকেই তার সঙ্গে আল্লামা জুনায়েদ বাবনগরীর সঙ্গেও কাজ করেছি। কিছু বাস্তবতা আমাদের মানতে হবে। 16 বছর রক্ত দিয়েছি আমরা, জুলুম সহ্য করেছি আমরা, কিন্তু পরিবর্তন হওয়ার পরে আমরা কিন্তু রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখতে পারতেছি না। 47 বলেন আর 71 বলেন, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে মানুষ আমাদের কথা উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু সময় মতো আমরা দেশ এবং জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজ করতে পারি নাই। এদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে ইসলাম চায়, এদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে ইসলাম মানতে চায়, কোরআন চায়, সুন্নাহ চায়, কিন্তু রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের চাহিদার প্রতিফলন ঘটে না। যারাই ক্ষমতায় যায় তারাই প্রভু রাষ্ট্রগুলোকে, তাদের প্রভু রাষ্ট্রগুলোকে খুশি করবার জন্য ইসলামের উপর আঘাত হানে, ইসলাম মানতে তারা রাজি হয় না। এর বড় আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
নওগাঁ জেলা কওমি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, মঞ্চে উপস্থিত নওগাঁ জেলার সাধারণ মানুষের ঈমান ও আমলের পাহারাদার, নওগাঁ জেলার শীর্ষ উলামায়ে কেরাম, মাঠে সেই বিকেল থেকে বসে আছেন নবী প্রেমিক, ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, মাদারেসে কওমিয়ার ছাত্রবৃন্দ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, নওগাঁ শহরের যুবক ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, গত দুদিন ধরে ঢাকার আবহাওয়া অনেকটা প্রতিকূল, বৃষ্টি হচ্ছে থেমে থেমে। গত পরশুদিন তো প্রচন্ড বৃষ্টি হয়েছে, এই জন্য আমি একটু চিন্তিত ছিলাম নওগাঁর প্রোগ্রামটা কি হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, বড় সুন্দর পরিবেশে, অনুকূল আবহাওয়ায়, অনুকূল পরিবেশে উলামাদের আয়োজন আজকে ভরপুর কামিয়াব হয়েছে। ঢাকা থেকে আমি এবং আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা নুরুল ইসলাম মনিপুরি সাহেব একসঙ্গে এসেছি। আমি তো ঢাকা থেকে এসেছি, মনিপুরি সাহেব এসেছেন সিলেট হবিগঞ্জ থেকে। উনিও ক্লান্ত, যে কোনো সময় চলে আসতে পারেন, হয়তো বা রওনা হয়ে গেছে কিনা আল্লাহ ভালো জানেন। এর মানে আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি কিছুক্ষণ আলোচনা করব, এরপরেই মনিপুরি সাহেব হুজুর আলোচনা করবেন। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই, কেউ দাঁড়িয়ে থাকবে না। ঠিক মেইন গেটে আমরা যারা দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে করে মাঠে চলে আসি, বসে পড়ব। ডানে বায়ে সম্মুখে, গেটের ভেতরে বাইরে, যে যেখানে আছি আমি অনুরোধ করছি, প্রোগ্রাম দীর্ঘ সময় চলবে না। আমার অনুরোধ, সকলে এসে বসে পড়েন, বসে পড়েন। আমরা কত দূর থেকে লম্বা সফর করে এসছি ফ্লাইটে, কিন্তু ফ্লাইটেও তো এখান থেকে কম দূরে না। আবার রাতের মধ্যে ঢাকা ফিরতে হবে, কাল সবক পড়াতে হবে, আবার হেফাজতে ইসলামের মিটিং, জাতীয় এবং প্রাতিষ্ঠানিক অনেক ব্যস্ততা আমাদের আছে। আমি ছাত্র ভাইদের প্রতি বিশেষ আবেদন জানাবো, একজন তালিবুল ইলম গেটের বাইরে থাকবে না, সকলে দ্রুত চলে আসে। আমি জানি না গেট পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে কিনা, যদি গেট পর্যন্ত আওয়াজ পৌঁছে যায় আমার অনুরোধ থাকবে, এই আয়োজন এটা সাধারণ কোনো আয়োজন নয়। এই মাহফিলের আয়োজক হচ্ছেন নওগাঁ জেলার শীর্ষ উলামায়ে কেরাম, মাদারেসে কওমিয়া দ্বীনী প্রতিষ্ঠানগুলো। এই আয়োজনকে আপনি 1000 মাহফিলের সঙ্গে তুলনা করলেও ভুল হবে, কেননা এই আয়োজনের সঙ্গে যারা জড়িত প্রত্যেকে এমন এক এক মৌসুমে 200-400 করে মাহফিলে বক্তৃতা করেন। নওগাঁ জেলা কওমি উলামায়ে কেরাম এই আয়োজন করেছেন। সুতরাং বক্তৃতা করবার জন্য আর শুনবার জন্য নয়, এই আয়োজন, এই প্রোগ্রাম, এটা একটা মুজাহারা, এটা একটা প্রদর্শনী। এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা চাইলে বাতিল শক্তির অন্তরে কম্পন ধরিয়ে দিতে পারি। সুতরাং এই প্রোগ্রামগুলো সুশৃঙ্খল হবে। আমরা যারা এই
নিঃসন্দেহে উলামাদেরকে মহব্বত করি, কওমি মাদ্রাসাকে ভালোবাসি, নিঃসন্দেহে কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি। ডানে বায়ে যেই যেখানে আছি, আমার অনুরোধ, আমরা ডান দিকে আর চাটাই বিছাবো না কিংবা আওয়াজও করবো না, পেছনে জায়গা আছে। স্বেচ্ছাসেবকদের বলি, আপনারা পেছন দিকে বসিয়ে দেন। একেবারে পেছন দিক থেকে আমাদেরকে দেখা যাচ্ছে তো? পেছনে হাত উঠান, দেখা যায় তো? মাশাআল্লাহ, দেখা তো যায়। ডান দিকে বাঁ দিকে কেউ ভিড় করবো না, পেছনে জায়গা আছে, ডানে বায়ে কেউ আওয়াজ করবো না, জড়ো হবো না। ঠিক কবে আমি এই নওগাঁ শহরে এসেছি আমার মনে পড়তেছে না, তো মনে হয় কমপক্ষে 10 বছর আগে একবার নওগাঁ শহরে এসেছিলাম, তাও এই দপ্তরিপাড়া মাদ্রাসায় হেফাজতে ইসলামের কমিটি করার জন্য। মানুষ নওগাঁকে যতটা না চিনে, এই নওগাঁ জেলার অন্তর্গত পোরশা থানাকে তার চাইতে বেশি চিনে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, নিঃসন্দেহে নাম শুনেছেন। আমি আমার ছাত্র জীবনে কমপক্ষে 25 বছর আগে হবে মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে পোরশাতে অনেক প্রোগ্রামে এসেছি। পোরশা এবং নওগাঁ সাধারণ মানুষের মন ভালো, তাদের ভেতরে দিনদারি আসে। বিশেষ করে পোরশা এলাকার লোকদের আল্লাহ সম্পদশালী বানিয়েছেন। সেখানকার লোকদের ধানে এবং ধনে তাদের ঘর বাড়ি পরিপূর্ণ থাকে। আমার যদ্দূর মনে পড়ে, নওগাঁ শহরের আশপাশ সান্তাহার, সেখানে ওলামায়ে কেরামের সংখ্যা বেশি ছিল এবং সান্তাহারেও আমি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে অনেক প্রোগ্রামে এসেছি। আজকে দীর্ঘ কথা নয়, লম্বা কথা বলার সুযোগ নেই। যদি আপনারা মনে করেন আপনি লম্বা ওয়াজ করেন, আমি মনে করব আপনারা আজকের এই প্রোগ্রামের চাহিদা বুঝতে ব্যর্থ হয়েছে। ওয়াজের জন্য নয়, এটা উলামায়ে হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আল্লাহর নবীর প্রকৃত অনুসারী, তাদের এটা মহাসম্মেলন। এই সম্মেলন থেকে সকল বাতিলের প্রতি বার্তা যাবে। আমরা হকপন্থী, আহলে হক, ঐক্যবদ্ধ, দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আমরা যে কোনো সময় সংগ্রামে, আন্দোলনের ময়দানেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এই মঞ্চে নওগাঁর শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আজকে তারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মঞ্চে একত্রিত হয়েছেন, আমার বিশ্বাস দেশ এবং ইসলামের জন্য যে কোনো ক্রান্তি লগ্নে তারা ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। আজকে এখানে মাদারিসে কওমিয়ার ছাত্ররা, মাদারিসে কওমিয়ার নওজওয়ান ছাত্রছাত্রীরা কারা, আজকে নওগাঁর যুবকেরা যেভাবে উলামাদের ডাকে ঐক্যবদ্ধভাবে ময়দানে সমবেত হয়েছেন, আমার বিশ্বাস কাল দেশ এবং ইসলামের প্রয়োজনে এই উলামায়ে কেরাম যখন আহ্বান জানাবেন, আপনারা উলামায়ে কেরামের নেতৃত্বে রাজপথে নামবেন, কোন বাতিল শক্তিকে পরোয়া করবেন না। আমি বড় ব্যথার জায়গা থেকে কথা বলি। আমি যখন কথা বলি আবেগে আপ্লুত হই। এর বড় একটা কারণ হচ্ছে, বিগত 25 বৎসরে আমি অনেক বাস্তবতা, আমি অনেক তিক্ত সত্য, আমি অনেক নানান ঝামেলা, এগুলো নিজ চোখে দেখতে সক্ষম হয়েছি। আকাবির আসলামদের খেদমত করেছি, তাদের সঙ্গে ময়দানে কাজ করেছি। গত 16 বৎসরে যে জুলুম আমাদের উপর করা হয়েছে, আমি তো মনে করি গত 100 বৎসরে কোন মুসলমান রাষ্ট্রে আলেমদের উপরে এতটা জুলুম হয় নাই।
গত 16 বৎসরে সবচাইতে বেশি রক্ত দিয়েছে টুপি দাড়িওয়ালারা। গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম, নির্যাতন, রিমান্ড সহ্য করেছে টুপি দাড়িওয়ালা, বিশেষ করে মাদারিসে কওমিয়ার শিক্ষক এবং ছাত্ররা। এই 5 আগস্টের আগেও লম্বা সময় 2.5 থেকে 3 বৎসর পর্যন্ত আলেমরা জেল খেটেছে এবং 2 মাস পর্যন্ত রিমান্ডে নির্যাতন সহ্য করেছে। 21-এ আমরা যখন গ্রেফতার হই তখন হয়তোবা কয়েকজনের নাম আপনারা জানেন, তবে ওলামা, মাদ্রাসার ছাত্র, টুপি দাড়িওয়ালা এবং যারা আলেমদেরকে মহব্বত করে এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সংখ্যা 2600, 2600। এক এক আলেম, এক এক মাদ্রাসার ছাত্রের উপরে অবর্ণনীয় টর্চার, নির্যাতন করা হয়েছে। শুধুমাত্র শারীরিক টর্চার নয়, এখনো আমার অন্তর কেঁপে ওঠে। ঢাকার ডেমরা খায়রুল ইসলাম নামের একটা ছেলের আমি যখন জবানবন্দি শুনেছি জেলখানায়, সে আমাকে বলল, হুজুর, আমার বুকে পাড়া দিয়ে যাত্রাবাড়ি থানার ওসি আমাকে বলেছে, তোর আল্লাহ কোথায়? কোথায় তোর আল্লাহ? আমি একজন নিরীহ মানুষ, আমাকে 2 মাস রিমান্ড খাটতে হয়েছে। এবং আলেমদের জেলখানায় থাকা সাধারণ মানুষের জেলখানায় থাকার মতো ছিল না। আলেমদের আইসোলেট করা হয়েছিল, 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখা হতো। ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ বড় আধুনিক কারাগার তারা বানিয়েছে। এর ভেতরে জিম আছে, বডি বিল্ডিং করা যায়। এর ভেতরে বিউটি পার্লার আছে, সাজাও যায়। এর ভেতরে গান শিক্ষা করার জায়গা আছে, হারমোনিয়াম, ঢোল, তবলা নিয়ে গান শেখা যায়। লাইব্রেরি আছে, আবার বিকেল বেলায় সেখানে পুরি, সিঙ্গারাও খাওয়া যায় টাকা দিয়ে কিনে। বিশাল 2 মাঠ আছে, বন্দীরা সারাদিন ওখানে খেলাধুলা করে। ফ্রি মেডিকেল, অসুস্থ হলে আপনাকে বিনা পয়সায় চিকিৎসা দেবে, ওষুধও বিনা পয়সায় দেবে। এই যখন জেলখানার অবস্থা, তখন ওলামায়ে কেরাম 24 ঘন্টা ফাঁসির ছেলে আবদ্ধ থাকতো, তাদেরকে 1 ঘন্টার জন্যও বাইরে যেতে দিত না। জেলখানায় যখন ধর্ষণ মামলার আসামি, খুনের মামলার আসামি, চুরির মামলার আসামিরা জেলখানায় ঘুরে বেড়াতো, আলেম তখন পানিশমেন্ট সেলে, ফাঁসির সেলে 24 ঘন্টা বন্দী থাকত। আলেমদের সঙ্গে বাহিরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এক আলেমের ছেলে মারা গেছে, তাকে জানানো পর্যন্ত হয় না। আমি জেনে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছি। অনেক চেষ্টা প্রচেষ্টার পরে জীবিত লাশের মতো করে টেনে টেনে আমাকে জানাজায় নেওয়া হয়েছিল। অনেক টর্চার হয়েছে ওলামাদের উপরে। মানুষ নানা রকমের কথা বলে। ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মাধ্যমে যদিও ফেসিবাদীদের পতন হয়েছে, এটা একটা বাহ্যিক, প্রকৃত পক্ষে ফেসিবাদীদের পতন হয়েছে ওলামাদের উপর জুলুম করবার কারণে। অনেকেই বলে তারা ফিরে আসবে। আমি বলি, দেখো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরে আসতে পারে না। অতীতে যাদের পতন হয়েছে তারা দৃষ্টান্ত হয়ে থাকে, যাতে পরবর্তীতে লোকেরা বলতে পারে আলেমদের উপর জুলুম করলে এই পরিণতি হয়। ফেরাউন, নমরুদ এবং তাদের উত্তরসূরি সকলকে আল্লাহ দৃষ্টান্ত বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা
এই ধারাবাহিকতায় ফেরাউন এবং নমরুদের ধারাবাহিকতায় ওলামাদের উপরে জুলুম করবে, তাদের একই পরিণতি হবে। গত 16 বৎসরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। তারা চেয়েছে আলেমদেরকে বিচ্ছিন্ন করে দিতে, যাতে জনগণ আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্যই তো জেলখানায় ফাঁসির সেলে 24 ঘন্টা আটকে রাখতো, বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ। জনগণ থেকে আলেমদের বিচ্ছিন্ন করেছে, কিন্তু আল্লাহ থেকে আলেমদের তারা বিচ্ছিন্ন করতে পারে নাই। জেলখানায় ওলামায়ে কেরাম কি করেছে আসলে? রাত 12টা, 1টা, 1:30, 2টা বাজলেই আমরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে 2 ব্লকে প্রায় 72 জন আলেম ছিলাম। শেষ রাতে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসতো, কান্না। কেউ দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে, কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে ঘন্টার পর ঘন্টা কান্না করতেছে। আমরা সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আফসোস, আমি যখন এই স্টেজের দিকে, মঞ্চের দিকে আসছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ ভাইরাল হয়েছে। সেটা কি? বাংলাদেশের নারীবাদীরা চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা বরাবর সুপারিশ করেছে, যেহেতু সংবিধান সংস্কার কাজ চলছে, আমি নিজেও সংবিধান সংস্কারে প্রস্তাব রেখেছি, তাদের সঙ্গে বৈঠক করেছি। গুটি কয়েক নারীবাদী তারা তাদের প্রস্তাবনায় একটা জিনিস নিয়ে আসে। সেটা কি? বাংলাদেশের ধর্মীয় রীতিনীতি মানবার কারণে নাকি নারীদের প্রতি বৈষম্য করা হচ্ছে। এদেশে যখন কোন নাস্তিক ধর্মের উপরে দায় চাপাবে, আপনি খুশি হবেন না যে আরো তো অনেক ধর্ম আছে। নাস্তিকরা যখন ধর্মের উপরে দায় চাপায়, তাদের উদ্দেশ্য অন্য ধর্ম নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম। কোথায় ইসলাম নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে? কোথায়? তারা তোতা পাখির মতো কিছু শব্দ মুখস্থ করেছে, আর সেই শব্দগুলো ব্যবহার করে ইসলামকে অ্যাটাক করে, আক্রমণ করে, ইসলামকে কলুষিত করতে চায়। আমরা ত্যাগ এবং কুরবানি দিয়েছি, এজন্য আমরা এই কথা পরিষ্কার বলেছি। মাদারেসে কওমিয়ারও প্রায় 100 জন ছাত্র রক্ত দিয়েছে। এদেশে যত সংস্কার হবে, তোমরা তোমাদের মতো সংস্কার করো, কিন্তু ইসলাম, কোরআন, ইসলামী শিক্ষা, এর বিরুদ্ধে যদি কোনো সংস্কার আনা হয়, সেটা আমরা মানতে পারবো না। অনেক প্রস্তাব আছে, আমরা রক্ত তো দিয়েছি বটে, আমি জানি না রাষ্ট্র মেরামতে, রাষ্ট্র সংস্কারে কতটা ভূমিকা রাখতে পারবো। আজকে বড় অবাক করা বিষয়, এই বক্তৃতা আমি অনেকেই আমার আগেও দিয়েছেন, ওলামাদের হাতে পায়ে ধরে আমি কিছু কথা বলে যাই। শুধুমাত্র বক্তৃতা আমার উদ্দেশ্য হলে ঢাকার আশেপাশে বক্তৃতা দেওয়ার জায়গার অভাব নাই। নওগাঁ পর্যন্ত লম্বা সফর করে আসার পেছনে অনেক উদ্দেশ্য আছে। এই মাঠে মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরামের সংখ্যা বেশি। আমি লম্বা সময় বুজুর্গদের জুতা সোজা করেছি, জুতা ঠিক করেছি। বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক সাহেব, পটিয়া মাদ্রাসার হারুন ইসলামাবাদী সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, এরপরে মুফতি আমির রহমাউল্লাহর সঙ্গে ছাত্র জীবন, ওস্তাদ জীবন এবং পারিবারিক জীবনেও লম্বা সময় আমার কেটেছে। শাইখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফি রহিমাহুল্লাহ, উনিও যখন হেফাজতে ইসলাম গঠন করেন, আমি শুরু থেকেই তার সঙ্গে
আল্লামা জুনায়েদ বাবনগরীর সঙ্গেও কাজ করেছি। কিছু বাস্তবতা আমাদের মানতে হবে। 16 বছর রক্ত দিয়েছি আমরা, জুলুম সহ্য করেছি আমরা, কিন্তু পরিবর্তন হওয়ার পরে আমরা কিন্তু রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখতে পারতেছি না। 47 বলেন আর 71 বলেন, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে মানুষ আমাদের কথা উদ্বুদ্ধ হয়েছে, কিন্তু সময় মতো আমরা দেশ এবং জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজ করতে পারি নাই। এদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে ইসলাম চায়, এদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে ইসলাম মানতে চায়, কোরআন চায়, সুন্নাহ চায়, কিন্তু রাষ্ট্র পরিচালনায় সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের চাহিদার প্রতিফলন ঘটে না। যারাই ক্ষমতায় যায় তারাই প্রভু রাষ্ট্রগুলোকে, তাদের প্রভু রাষ্ট্রগুলোকে খুশি করবার জন্য ইসলামের উপর আঘাত হানে, ইসলাম মানতে তারা রাজি হয় না। এর বড়